শ্ৰীভূমি জিলাৰ বদৰপুৰৰ প্ৰাক্তন প্ৰয়াত বিধায়ক জামাল উদ্দিন আহমেদ আৰু তেওঁৰ পৰিয়ালৰ বিৰুদ্ধে গুৰুত্বপূৰ্ণ ভূমি বিবাদৰ অভিযোগ উঠিছে। পোৱামৰা পশ্চিম কানিচাইল নিবাসী হাজী হাৰুন ৰছিদে সংবাদ মাধ্যমৰ সন্মুখত দাবী কৰিছে, প্ৰায় 10 বছৰ আগতে প্ৰয়াত বিধায়কজনে তেওঁৰ ওচৰত প্ৰায় 30 লক্ষ টকাত জমি বিক্ৰী কৰিছিল। তেতিয়া বিধায়কজনে অগ্ৰিম হিচাপে 20 লক্ষ টকা গ্ৰহণ কৰি চুক্তিপত্ৰ স্বাক্ষৰ কৰে আৰু উক্ত পক্ষই মিউচুৱেল চুক্তিত উপনীত হয়। বিধায়কজনে জীৱিত অৱস্থাত প্ৰায় 75% কাগজ-পত্ৰ সম্পূৰ্ণ কৰি দিছিল বুলি দাবী কৰে হাৰুন ৰছিদে। কিন্তু জমি ৰেজিষ্ট্ৰেশ্যন সম্পূৰ্ণ হোৱাৰ দিনা সোনামিয়া নামৰ এজন ব্যক্তিয়ে অতিৰিক্ত জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ত ভুৱা আপত্তি দাখিল কৰি এই জমিখন তেওঁৰ বুলি দাবী কৰে। তাৰ পিছত কৰোনাকালৰ সুযোগ লৈ সোনামিয়াই ভুৱা দলিল বনাই লয় বুলি অভিযোগ তোলে হাৰুন ৰছিদে। বিষয়টো লৈ আদালতত মোকদ্দমা চলি আছে। হাৰুন ৰছিদৰ মতে প্ৰয়াত বিধায়কজনে মৃত্যুৰ পূৰ্বে তেওঁৰ পুত্ৰসকলৰ যোগে পাৱাৰ অফ এটৰ্নি তেওঁৰ নামত দিছিল, যদিও এতিয়ালৈকে সম্পূৰ্ণ জমিখনৰ মালিকানা হস্তান্তৰ হোৱা নাই। ইয়াৰ ফলত বহু বছৰ ধৰি তেওঁ জমিখন ব্যৱহাৰ কৰিব নোৱাৰি আৰ্থিক ক্ষতিত পৰিছে বুলি মন্তব্য কৰে। এই পৰিস্থিতিত হাজী হাৰুন ৰছিদে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী শ্ৰীভূমি জিলাৰ প্ৰশাসনৰ ওচৰত আবেদন জনাইছে যাতে এই অনিয়মিত দলিল আৰু ভুৱা আপত্তিৰ পৰ্যালোচনা কৰি বাস্তৱ সত্য উৎঘাটন কৰা হয়। তেওঁ ৰাজনৈতিক প্ৰভাৱৰ অপব্যৱহাৰ নোহোৱাকৈ ন্যায়সংগত তদন্তৰ দাবী কৰিছে। জনতাই এই ঘটনাক লৈ প্ৰতিক্ৰিয়া জনাই ন্যায় বিচাৰৰ আশা প্ৰকাশ কৰিছে। নিউজ ডেস্ক রিপোর্ট আমার আশা নিউজ। আর 18 ইংরেজি গান অনু ছোটোমোটো একটা বার্তা আছে। ছোটোমোটো অনু আমার দক্ষিণ ভারত লাগা দক্ষিণ ভারত অগু টাইম বেশিয়া গেছিল আমার টাইম অগু বেশিয়া গেছিল বার্তারে নাছিল তার ছেলেরার নামে আর টাইম সহযোগে দিও ছেলে সহযোগে আমার টাইম বিক্রি করে গেছে। বার্তাটা মানে ওই আপনার ইয়ে লাগাই আমার বার্তা লাগাই লেখা পড়ে বেশিয়া গেছিল কাগজপত্রে 30 লাখ টাকা দাম তাই বস্তু করিয়া 20 লাখ টাকা তাই নগদ পাই মিশন দিয়া আর 10 লাখ টাকা তাই রেজিস্ট্রারি করিয়া দিয়া নিতা। এরপরে সুনামিয়ায় মিশামিশি একটা কেস করাই দিলা তানপুয়া দিয়া করাই দেওয়ার পরে সুনামিয়ার বাড়ি পশ্চিম মানিসায় বালিসুনা। আচ্ছা, সুনামিয়াকে বালিসুনা পশ্চিম মানিসায় বাড়ি টান ছেলে দিয়ে একটা কেস করাই দিলা মিশামিশি যে এটা তান লগে 2500 মুখিক এগ্রিমেন্টে টাইম দিলেই তো 18 লাখ টাকা আর বাকি রয়ে গেছে গিয়ে 6 লাখ টাকা দান কিনা হল। এর মধ্যে প্রথম আমারে জামাল মিয়ার গোয়েঞ্জে রেজিস্ট্রারি একটা না পাওয়ার অটনি আমার নামে রেজিস্ট্রারি পাওয়ার অটনি একটা না জামাল মিয়ার গোয়েঞ্জে আমারে প্রথম বিষয় দেওয়ার পরে পারমিশন 8টা এনওসির লাগি পারমিশন বড় টানটানোর ফটো লাগাইয়া দস্তখত দিছন দস্তখত দেওয়ার পরে 8টা পারমিশন বাইর হয়েছে সার্কুল অফিসে রেজিস্ট্রারি হইবার লাগে। আর এই সময় জামাল মিয়া যেটা জীবিত 18। আচ্ছা, 8টা পারমিশন বাইর হওয়ার পরে রেজিস্ট্রারি হইতো যেদিন ওদিন সুনামিয়া তার ছেলেরে যে মিশামিশি একটা কেস দেয়া নোটিশ নিয়ে দেওয়াই দিয়েছে সার্কুল অফিসারকে এডিসিরে দিয়া রেজিস্ট্রারিটা বন্ধ করাই দিয়েছে। এবলা তো রেজিস্ট্রারি গেল বন্ধ সুনামিয়ায় রোজকৌটো মিশামিশি একটা কেস করে দিয়েছে। এরপরে আপনার আইলো লকডাউন কেস চললো 2 বছর 3 বছর চলার পরে আমরা এর মধ্যে করলাম আর একটা বাইনমা করলাম যে আমার মরিরে কইল যে এটা তো বাইনমার ডেট থাকে প্রায় কম বেশ 6 মাস আর এটা কি বেশি টাইম গেলে বাইনমার ডেট যায়নি করতে গিয়ে আমরা তো জামাল মিয়ারে চাপ দিই যে আমরা ওটা জামাল মিয়ার টান পয়েন্টে ওটা রেজিস্ট্রারি করি যে কুয়া টান 10 লাখ টাকা বাকি দিয়েছে 10 লাখ টাকা নিতে এগুলো তারারে চাপ দেওয়ার বাসে টেনশন করলে এর মধ্যে নামিয়ে আরও 1-2টা জায়গা দলিল করে দিলাম। দলিল করার পরে এগুলা দিলাম তান দলিল রদ হইবার লাগে কেস দেওয়াইলাম জামাল মিয়ার পয়েন্টে দেওয়াইলাম যে ও কেসের লগে জামাল মিয়ার পয়েন্টে স্টেটমেন্ট দিলা যে আমরা ও পাওয়ার অটর্নি আমার নামে দেওয়ার পরে আমার বউ বাচ্চার নামে আরও একটা এগ্রিমেন্ট এঁকে দিয়েছিল। আচ্ছা, একটা জিনিস, জায়গাটা জামাল মিয়া কিনছিলেন আপনি, 3rd পারসন সুনামিয়া সামনে কেস করলেন ওইটা মিশামিশি কেস আজকাল কোর্টে দিশা গিয়া কলাপাতা এখন লিয়া গিয়া কেসে বুঝিলে লইলে কয়েকদিন দেওয়াই যায় আপত্তি নাই এটা। আচ্ছা, ও পাওয়ার অটো নিয়ে বুঝিলা
আমারে আর আবার আবার পারমিশন লইবার লাগি আপনার পারমিশন ফরম দস্তখত দিলা টানটানোর সারার ফটো লাগাইয়া আমার বউ বাচ্চার ফটো লাগাইয়া দস্তখত দিলা যে আবার পরবর্তীতে কেস শেষ হয়েছে কথা পারমিশন লইবাই এগুলো আছে টানটানোর সম্পূর্ণ দলিল জায়গার কতক্ষণ জায়গা আছে সব জায়গার দলিল অরিজিনাল দলিল সকল আমারে দেওয়া টানটানোর কেন বাট্টা আসিল বাট্টার দেওয়া পজিশন সার্টিফিকেট মিউটেশন সার্টিফিকেট আপনার টেলিভিশন সার্টিফিকেট এভরিথিং যতটুক সার্টিফিকেট যত নমুনা লাগে সব আমার কাছে দেওয়া অরিজিনাল কেশার মিল কসলাই কেন কেশার মিলর যাবতীয় সব সার্টিফিকেট হল আমার দেওয়া ডিআইসি থেকে লইলে এখানে পারমিশন পর্যন্ত সব নমুনার সার্টিফিকেট আমার দেওয়া। আচ্ছা টোটাল জায়গাটা কত বিঘা আছে? জায়গা আছে 64 বিঘা বাট্টাটা আছে কেশার মিলে আমার পজিশন সমঝাই দিয়েছেন দখল সমঝাই দিয়েছেন দখল পজিশন সমঝাইয়া টাইম দেওয়ার পরে দখল সমঝাই দেওয়ার পরে তো আমি আমার দখলও আসি এগুলা আমরা জামাল মিয়ার পয়েন্টরে প্রেশার দিলাম যে তোমার জন্য 10 লাখ টাকা নিয়ে আর বাকি আমার রেজিস্ট্রারি হল ধরুন তারা কইলে আমরা এখন তারা এফিডেভিট করিয়া রিটেন জজকোর্টও জবাব দিলা এফিডেভিট করিয়া যে আমরা এখন কোনো অবস্থায় হারুন মিয়ারে জায়গা রেজিস্ট্রারি করে ইতাম পারতাম নাই দেওয়ার কোনো সাহায্য নাই নামিয়া মিশামিশি একটা কেস তার ছেলেরে যে করাই দিছে ও কেসটা যেদিন শেষ হইব ওদিন আমরা হারুন মিয়ার বউ বাচ্চার নামে জায়গাটায় রেজিস্ট্রারি করে দিমু আর আমরা 10 লাখ টাকা লইমু আর যদি আমরা স্বইচ্ছায় না দিই যে কোনো দিন তাই যে কোনো উচ্চ আদালতও আমরা 10 লাখ টাকা জমা দিয়া আদালতটাকে তাই রেজিস্ট্রারি করাইয়া দিতে পারবো মানে এইগুলো কোর্টে জানাইছো এগুলো কপি আছে আপনার? কপি আছে আমার কাছে দুইবার জানাইছো এইভাবে দুইটা কেস যে আমরা যে কোনো দিন আমরা সুনামিয়ার বয়স মিশামিশি কেস শেষ হইলে আমরা যে কোনো দিন টানে এটা রেজিস্ট্রারি করে দিমু আর যদি আমরা স্বইচ্ছায় না দিই যে কোনো উচ্চ আদালতও তাই 10 লাখ টাকা জমা দিয়ে আদালতটাকে রেজিস্ট্রারি করাইয়া নিতে পারবা কইয়া এরকম এফিডেভিট করিয়া কোর্টও দুইবার দুইটা জবাব দিছেন ও দুইটা জবাবর কপি আমার কাছে আছে গতিকে আমি মনে করি এরকম এক নমুনার রেজিস্ট্রারি হয়ে গেছে আর তো অবঙ্গনীয় পাওয়ার অটনি আমার দেওয়া আছে বাংলা বার্তা নাই কোনো দিন এগ্রিমেন্ট দেওয়া আছে আমার বউ বাচ্চার নাম পজিশন আমার সমঝাই দিয়েছেন দখল সমঝাই দিয়েছেন সব কপি সব আমার কাছে আছে। এরপরে তো গেল আইল লকডাউন গেল লকডাউনে গেল কি 2 বছর আরও বেড়াছেরা তো খালি যার আরও একদিন বাইদি বাই উনি কিতা জামাল মিয়ার গোয়াইনকে সুনামিয়ার গোয়াইন্তর গেছে সুনামিয়ার সহযোগে জায়গাটা বিক্রি করে দিচ্ছে আর ওই যে জামাল মিয়ার গোয়াইন্তর নামে কেস দুইটা আমিও জবাইছিলাম পরশু আমিও দিয়েছিলাম তাই এটা যোগাযোগী করিয়া জিও পার্টি জিওটা কেস উর্দু করিয়া সুনামিয়ার কেস আর জামাল মিয়ার গোয়াইন্তর কেস জিওটা উর্দু করিয়া তাই ইটারে করে দিছোঁ রেজিস্ট্রারি করে দিছোঁ রেজিস্ট্রারি করে দিয়েছেন শুনিয়া আমি তাড়াতাড়ি দিয়া আমার উকিলকে দিয়া পিটিশন দেওয়াইলাম বলে আগে আমারে কইসলা তাই কেস শেষ হইলে তাই আমারে রেজিস্ট্রারি করে দিবা 10 লাখ টাকা নিবা তখন তো খবর পাইলাম কেস শেষ হয়ে গেছে আপনার আমার তাই 10 লাখ টাকা নেকুয়া আর রেজিস্ট্রারি করে দেখুয়া আর যদি তাই দেন না আদালতে আমার 10 লাখ টাকা জমা লকুয়া আর আদালতে রেজিস্ট্রারি করে দেখুয়া আমার কাছে আদালতর দেওয়া কপি আছে কৌটো আদালতও তাই স্টেটমেন্ট দিছুন আমি নকল লইয়া রাখছি। এরপরে বাইদি বাই শুনতে শুনি কি জানা তাই জমি রেজিস্ট্রারি করে দিচ্ছি সুনামিয়ার গোয়াইনতে আর জামাল মিয়ার গোয়াইনতে বিক্রি করে দিচ্ছি জামাল মিয়ার ছেলেরা সুনামিয়ার মানে ছেলেরার কাছে বিক্রি করলো বেশি টাকা পাই বেশি লোক পাই। আচ্ছা এখন তো আমার আর উপায় নাই ও আমি টান উপরে আরও একটা কেস করলাম যে টানটানোর দলিল নামজারি রদ হইতো আর আমার নামে দলিল হইতো সুনামিয়ার গোয়াইন জামাল মিয়ার গোয়াইন বেশি আমার নামে দলিল হইতো টানটান নামজারি টানটানোর দলিল রদ হইতো আর আমার নামে রেজিস্ট্রেশন হইতো আর জায়গাটা ইঞ্জেকশন থাকতো সেও কিছু
কথাবার্তা না কেস নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত হাইকোর্ট থেকে ইনর কোর্টে ইনজাংশন না যাওয়ায় আমি হাইকোর্ট থেকে গিয়ে ইনজাংশন করাইলাম। আনার পরে তো আচ্ছা এইটা করলাম। আর যে টাইম এক জমি আপনারা নিশ্চয় জানেন এক মালিকে দুইবার এক জমি ব্যস্ত পারে না। আর যদি কোনো কেউ 420 করি বেছে সিটিং করি বেছে তাহলে আগে যে মালিকের লোকে কথাবার্তা আগে যে মালিকে লইছে ও মালিকে পায়, পরবর্তী মালিকর দলিল ক্যান্সেল হয়, নামজারি করলে নামজারি ক্যান্সেল হয়। গতিকে এরপরে আমি জামাল মিয়ার বুয়াইন সুনাম মিয়ার বুয়াইন বেরিয়া 7 ধারা কেসে দিলাম কৌটু। এটা যাইতে থানায় রিপোর্ট দিয়া গেল, এটা এডিসি কৌটু। এডিসির কৌটো কয়েকবার নোটিশ দিছে তেনজেন যাওয়ার লাগে, তেনজেন এটেন্ড হয়েছিল না, গেছেন না। এর বাদে দিচ্ছে নোটিশ দেওয়ার পরে ওয়ারেন্ট দিছে, ওয়ারেন্ট দেওয়ার পরেও গেছেন না। এরপরে নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট দিছে। নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট টানটানোর দেওয়ার বাদে টাইম রোড কৌটো অর্ডারে অ্যাপিল করি আপাতত আসুন পুলিশে পয়সা উঠা দিয়ে টানটানোর ওয়ারেন্ট আছে। এরপরে আরও একটা কেস দিলাম, এটা হইল গিয়া আচ্ছা এটা হইল এডিসি কোর্ট। এরপরে দিলাম ফৌজদারি কোর্ট সিজিএমও একটা সিডিং কেস, জামাল মিয়ার বুয়াইন 1 নম্বরে দিয়ার পরে সুনাম মিয়ার বুয়াইন বেরিয়া দিলাম সিডিং কেস ফৌজদারি কোর্ট সিজিএমও। এখানেও টান উপরে 2বার ওয়ারেন্ট হয়েছে। 2বার ওয়ারেন্ট হওয়ার বাদে টাইম যে কোনো লাইনে টাইম যোগাযোগ করি আসন। আর এরপরে এটারে রিভিউ করছেন যাই জজ কৌটোর অবস্থায় এখন আছে। এই টানটানোর উপরে আমার একটা সিটিং কেস আছে, একটা 7 ধারা কেস আছে। কিন্তু টাইম 2টা কেসও আসন ওয়ারেন্ট আছে টানটানোর। 3 নম্বরে জজ কৌটো একটা কেস আছে, PS নম্বর 134/2022, দলিল রদ নামজারি রদ। এরপরে আছে ভায়োলেশন আগর বিরা টাইম ও আমার ও জায়গার সামনে ইয়ারট্রিপর জায়গার টাইম 3 দিয়ে ছোটো একটা ঘর বানাই দিছিল। আমি এটার উপরে ভায়োলেশন দিছি। জজ কৌটো এডিজে কেস চলে, এডিজে কৌটো পিটিশন দিছি। দেওয়ার পরে তারা ঘুরে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দিছে, জাজ থেকে কয়েক মাস কোর্ট ভায়োলেশন করছেন, ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দিছে। ওগুলো দেওয়ার বাদে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি ইয়া নিষেধ দিছে যে এইরকম আপনারা গড়দরজা কেস শেষ না হওয়া পর্যন্ত কেউ বানাইও না, গড়দরজা নিষেধ দেওয়া গেছে। এর উপরে তারা বর্তমানে আবার একটা রুম ঘর বানানি আরম্ভ করে দিচ্ছে। আর আমার স্যার এখান থেকে বেদখল করতো। আমি তো এখানে আমার মিয়ার বাড়িতে হও সময়ও প্রশাসন সমঝাইয়া গেছেন, দখল দেওয়া গেছেন। আমি তো কোনো অবস্থায় জায়গার দখল ছাড়তে রাজি নাই। আপনার টাকাতে কিনছে? আমি তো দখল ছাড়তে কোনো সময়ও রাজি নাই, আমার দখলেও আছে। কিন্তু এর মধ্যে তারা জোরাজুরি করি তারা স্যার যে তারা দখলে নিত গিয়া। আমি আবার ভায়োলেশন একটা কেস দিছি। জজ কৌটোর এডিজেট কেস দেওয়ার বাদে আবার ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি পাঠাইছেন তো হয়। আবার ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করিয়া লইয়া গেছেন। তাই আবার হইয়া গেছেন যে আপনারা আর বাড়িও যা করছো যা কোর্ট অমান্য করডায়, আর কোর্ট অমান্য করডায়, সরকার অমান্য করডায়। গতিকে তুমি যেন আর বাড়িও না। এখনও তারা কাজ করবো, আমার যদুর মনের বাসনা। এটা বেপরোয়া মানুষ, জনবল পয়সার বল আছে বেশি। গতিকে তারা এটা কোর্ট কাছারি সরকার আদালত কিছু মানে না, কথা বুঝছেন না। এখন আপনি আইনের কাছে কোর্টের কাছে উপযুক্ত বিচার চাইয়া। এরপরে হাইকোর্ট থেকে 2বার 2টা ইনজাংশন আনছি। বর্তমানেও হাইকোর্ট আর একটা কেস আছে, মানি সুট একটা কেস। জামাল মিয়ায় টান বাসার উপরতলা বানাইবার সময় টেকা নিসলা, বালু নিসলা, পাথর নিসলা, ইট নিসলা, এগুন টান MLA-র পেডর পাত্তার লেখা আছে, যেগুন আওলাদ হিসাবে নিসলা। পরবর্তীতে আমারে
টেকা দিবা আর নাইলে অন্য কোনোবাই টাকা টুকা দিবা এটাও দিছই না। তাই ইন্তেকালের পরে তান বউ তান ছেলেরা কইসলা চাষা এগুলো আপনারে আমরা দিলাইব। এরপরে আজ পর্যন্ত এগুলো দিন আমার খালি দিলাইমু কইয়া বাবার পেনশন পাইয়া দিলাইমু, ভাতা পাইয়া দিলাইমু, অ্যাকাউন্টর পয়সা লক চুরি যাও। আমার বরাকবাসী, আসামবাসী, করিমগঞ্জ শ্রীভূমি এলাকাবাসীর কাছে একটা অনুরোধ রাখলাম, আপনারা ওরা আমার ন্যায়সঙ্গত বিচার বিবেচনা করে দিবা আর আপনারা আমার সাহায্য করবা। যদি কোনো নমুনার আমার এই স্টেটমেন্ট দিয়ে আমি তা কোনোদিন দিছি না, জানি না, যদি কোনো ভুল যুগ হয় আল্লাহ বসতে আপনারা সবাই মাফ করবা আর আমারে আপনারা নিজের এক ভাই হিসাবে বা নিজের এক ছেলে হিসাবে আপনারা আমারে সাহায্য করবা। ঠিক আছে।